বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই খোদ আমেরিকার হৃৎপিণ্ডে আঘাত হানল অদৃশ্য শত্রু। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। টেক্সাসের পোর্ট আর্থার এলাকার আকাশ হঠাৎ ছিঁড়ে গেল এক বিকট বিস্ফোরণে। কেঁপে উঠল মাটি, ভেঙে পড়ল ঘর বাড়ির জানালার কাঁচ। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল ভ্যালুরো তেল শোধনাগার। কিন্তু এটি কি কেবলই দুর্ঘটনা, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের প্রথম ধাপ? টেক্সাসের এই ভ্যালোরা শোধনাগার মার্কিন অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিদিন এখান থেকে প্রায় ৩.৮ লক্ষ ব্যারেল জ্বালানি উৎপাদিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৭ কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা গিয়েছে। ট্রাম্প প্রশাসন একে সামান্য দুর্ঘটনা বলে ধামাচাপা দিতে চাইলেও দুধে গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ। আমেরিকার জ্বালানি ভাণ্ডার কি তবে এখন শত্রুর নিশানায়? টেক্সাসের আগুনের রেশ কাটতে না কাটতেই ১৫০০ কিলোমিটার দূরে জর্জিয়ার ঐতিহাসিক ফ্লয়েড কাউন্টি আদালতে নামল বিপর্যয়। ভর দুপুরে বিচার প্রক্রিয়া চলাকালীন হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল শতাব্দীর প্রাচীন ভবনটি, যেখানে ছিল কর কমিশনের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। চোখের পলকেই তা ভস্মীভূত হয়ে গেল। একের পর এক এমন ঘটনা কি কেবলই কাকতালীয়? গোয়েন্দা সূত্রের খবর, এই দুই বিধ্বংসী অগ্নিকাণ্ডে নেপথ্যে থাকতে পারে ইরানের স্লিপার সেল। স্লিপার সেল হল এমন এক নাশকতামূলক গোষ্ঠী যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে বছরের পর বছর স্বাভাবিক জীবনযাপন করে। তারা প্রশাসনের নজরে আসে না যতক্ষণ না তাদের কাছে হ্যান্ডলার মারফত সক্রিয় হওয়ার গোপন নির্দেশ আসে। গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারস্যের এই শিয়া নেতার মৃত্যুতে তেহরান যে বদলার আগুনে ফুঁসছে তা কারও অজানা নয়। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনির মৃত্যুর পরে ইরান বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের গোপন কোষগুলোকে জেগে ওঠার নির্দেশ দিয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ ইরানের একটি গোপন বার্তা হাতে পেয়েছে, কিন্তু তার সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই ধরনের বার্তাগুলো সাধারণত বিশেষ সংকেতে পাঠানো হয়, যা ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করে না। ফলে তৃতীয় পক্ষের পক্ষে তা ধরা প্রায় অসম্ভব। গোয়েন্দাদের আশঙ্কা, টেক্সাস ও জর্জিয়ার এই হামলা সেই সংকেতেরই বাস্তব রূপ।